সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সেই ক্লাসটি করবেন। এর আগের ক্লাসে অথবা এর আগের সপ্তাহে আমরা রসায়ন সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ রসায়নের 2 অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই সপ্তাহে আমরা আলোচনা করব যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী অধ্যায় 10 স্থির বিদ্যুৎ, অর্থাৎ পদার্থবিজ্ঞানের অধ্যায় নাম্বার 10 স্থির বিদ্যুৎ সম্পর্কে আলোচনা আছে। স্থির বিদ্যুৎ মানে হলো যে বিদ্যুৎগুলো স্থির অবস্থায় থেকে বিভিন্ন ধরনের যান্ত্রিক কাজ করে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস নং 1 এবং ক্লাস নং 1 এ আমরা যে জিনিসটা জানবো এটা হলো আধান বা চার্জ। আধান বা চার্জ আমরা জানি, আধান বা চার্জ হলো দুই ধরনের, একটা ধনাত্মক আধান যেটাকে ইংরেজিতে বলা হয় পজিটিভ চার্জ, এরপর হচ্ছে ঋণাত্মক আধান যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে নেগেটিভ চার্জ। এরপর হচ্ছে এখানে আমরা দুটি গোলক লক্ষ্য করতে পারছি, এখানে ধনাত্মক চার্জ দেয়া আছে, এখানে হলো ঋণাত্মক চার্জ দেয়া আছে। অর্থাৎ প্রথম যে ধনাত্মক চার্জ দেয়া আছে এটাকে আমরা Q1 দ্বারা প্রকাশ করলাম, এবং দ্বিতীয় যে গোলকটি দেওয়া আছে অর্থাৎ বৃত্তাকার যে পথটি দেওয়া আছে এখানে ঋণাত্মক চার্জ অর্থাৎ নেগেটিভ আধান দেয়া আছে। তো এখানে হলো এটাকে প্রকাশ করলাম আমরা হলো Q2 দ্বারা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর্গনের একটা ইলেকট্রন বিন্যাস আমরা করেছি। তো আর্গনের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আর্গনের প্রতিটা স্তর কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, অর্থাৎ আর্গনের পারমাণবিক ভর বা অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। এই ক্ষেত্রে আর্গনের যে ইলেকট্রন বিন্যাসটা হবে এটা হবে হচ্ছে পরিপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্গনের এখানে নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রে যেটা থাকে এখানে থাকে হলো নিউক্লিয়াস, মূলত কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে হলো দুইটি জিনিস, একটা হলো প্রোটন যেটাকে ধনাত্মক চার্জ হিসেবে ব্যবহৃত হয়, এরপর আরেকটি থাকে হচ্ছে নিউট্রন যেটাকে নিরপেক্ষ চার্জ হিসেবে বিবেচনা করা হয়। এরপর হচ্ছে এর চতুর্দিকে ঘুরতে থাকে, অর্থাৎ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বাইরে। তাহলে আমরা এই চার্জ বা আধান এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।